এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে আমরা নজর রাখবো, বেঙ্গালুরুতে ক্যাফে বিস্ফোরণের ঘটনায় ধৃত 2। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে গ্রেপ্তার 2। এনআইএ গ্রেপ্তার করেছে। আরো বিস্তারিত জানার চেষ্টা করব এ বিষয়ে। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, কতদিন ধরে তারা লুকিয়ে ছিল, কিভাবে তাদের গ্রেপ্তার করা হলো, গোটা বিষয় জানতে চাইবো। এখনো পর্যন্ত এনআইএ সূত্রে যে দাবি করা হচ্ছে, রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় আমাদের পশ্চিমবঙ্গের কাছের কাছাকাছি একটি জায়গা থেকে আব্দুল মতিন তোহা এবং মুসাফির হোসেন সজিবকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত এদের বিরুদ্ধে যেটা অভিযোগ, যেটা বলা হচ্ছে এনআইএ তরফে, মুসাফিরের বিরুদ্ধে যে অভিযোগ, ক্যাফেতে যে আইডি প্ল্যান করা হয়েছিল বা আইডি বিস্ফোরক রাখা হয়েছিল, সেই কাজটি কিন্তু করেছিল মুসাফির। আর গোটা বিস্ফোরণের পরিকল্পনা, ষড়যন্ত্র সমস্তই কিন্তু মাস্টার মাইন্ড আব্দুল মতিন তোহা। এই দুজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এনআইএ তরফে। এনআইএ সূত্রে খবর যে কলকাতার যে এনআইএ বিশেষ আদালত রয়েছে, সেখানে ট্রানজিট রিমান্ডের জন্য তারা প্রেয়ার করবেন এবং তাদেরকে নিয়ে কিন্তু ব্যাঙ্গালোর ট্রানজিট রিমান্ড নিয়ে দুজনকে নিয়ে কিন্তু ব্যাঙ্গালোর রওনা দেবে এনআইএ আধিকারিকরা। তবে দুজন বিস্ফোরণের পর থেকে দুজন কিন্তু গা ঢাকা পেয়েছিল, বিভিন্ন জায়গাতে তারা হাইড আউট করেছিল, অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু তারা ডেরা বদল করছিল, এমনটা কিন্তু প্রাথমিকভাবে এনআইএ তরফে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে এই দুজনকে আজকে ভোরবেলা গ্রেপ্তার করা হয়েছে, এমনটা এনআইএ তরফে অফিসিয়ালি জানানো হয়েছে। তবে কবে থেকে গা ঢাকা দিয়েছিল এরা? দেখো, বিস্ফোরণের পর থেকে মার্চ মাসে যে বিস্ফোরণ ঘটনা, তারপর থেকে কিন্তু এরা গা ঢাকা দেয় এবং এর গত সপ্তাহেও কিন্তু 18টি জায়গাতে এনআইএ তরফে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং সেই সময় বেশ কিছু জনকে তারা জিজ্ঞাসাবাদ করেছিল। এমনকি বিস্ফোরণের কয়েকদিনের পরে, অর্থাৎ বিস্ফোরণের 3 দিনের মাথায় তদন্তভার এনআইএ পাওয়ার পরেই যে এই মামলার সঙ্গে যুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের সঙ্গে তাদেরকে যেমনটা তুমি বলছিলে, একটু জানতে চাইবো যে এনআইএ এর তরফ থেকে কিভাবে ট্রেস করা হলো তাদের। আমরা নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যে। যে খবরের দিকে আরো একবার জানাবো, বেঙ্গালুরুতে ক্যাফে বিস্ফোরণে ধৃত 2। বাংলা থেকে দুজনকে গ্রেপ্তার এনআইএ এর তরফ থেকে। রামেশ্বরম ক্যাফে বেঙ্গালুরুর সেই ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকেই কাঁথি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, ধৃত আব্দুল মতিন তোহা এবং মুসাফির হোসেন সাজিব। আব্দুল মতিন তোহা বিস্ফোরণের মাস্টার মাইন্ড বলেই জানা যাচ্ছে এবং মুসাফিরের বিরুদ্ধে ক্যাফেতে আইডি রাখার অভিযোগ। আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি, অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, যেমনটাই তোমাকে জিজ্ঞেস করছিলাম যে এনআইএ এর তরফ থেকে কিভাবে ট্রেস করা গেল এদের? মূলত এর আগে যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল এই বিস্ফোরণ মামলায়, তাদেরকে জেরা করা এবং একই সঙ্গে গত সপ্তাহে যে 18টি জায়গাতে অভিযান চালানো হয়েছিল সেই সমস্ত জায়গা থেকে টিপ অফ পাওয়া এবং তাদের যে গতিবিধি, যারা যে রুট ম্যাপ করেছিল, যে পরিকল্পনা করেছিল, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের থেকে জেরা করেই যে তথ্যগুলো উঠে এসেছিল, তারই ভিত্তিতে কিন্তু এই যে দুজন হাইড আউট করেছিল তাদের কিন্তু খোঁজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছিল এনআইএ তরফে। সেই জায়গা থেকেই তারা জানতে পারেন এবং তারা টিপ অফ পান বা সূত্রভাবে তারা খবর পান যে তারা যে হাইড আউট করে রয়েছে বা লুকিয়ে রয়েছে, তারা কিন্তু পশ্চিমবঙ্গের কাছেই এলাকার একটি জায়গাতে লুকিয়ে রয়েছে। তারপরে কিন্তু এনআইএ তরফে অভিযান চালানো হয় এবং অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে এনআইএ তরফে বলা হচ্ছে। বেশ অমিত, নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যে যে ব্রেকিং নিউজের দিকে। বেঙ্গালুরুতে ক্যাফে বিস্ফোরণের ঘটনায় ধৃত 2। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বাংলা থেকে দুজনকে গ্রেপ্তার করে এনআইএ।